আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের ডুগরি বাজারে কেন্দ্রীয় জামে মসজিদে মরক্কো থেকে একটি দাওয়াত তবলিগের মেহনতি জামাত আসছে। তো ওইখানে শায়েখ বলতেছিলেন যে শায়েখ যে কথাগুলো বলতেছিলেন বাংলায় একজন আবার তর্জমা করতেছিল। মরক্কোর ভাষা আরবি, তো আমরা বুঝতেছিলাম না, বাংলা একজন তর্জমা করতেছিল। তো সেইখানে শায়েখ বলছে এরকম যে আমরা দুনিয়াকে অর্জন করার জন্য যতটুকু চেষ্টা ফিকির মেহনত করি তার থেকে যদি 2% বা 5% চেষ্টা ফিকির মেহনত আমাদের থাকতো, যে পরকালে যাতে শান্তিতে থাকা যায়, পরকালকে যাতে অর্জন করা যায়, তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাত দুইটাই সুন্দর হয়ে যেত। কিন্তু আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, পরকালের কোনো খবরই আমাদের নাই, ওরকম সঞ্চয় নাই। অথচ আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে দুনিয়া থেকে পরকালের সামানা নিয়ে যাওয়ার জন্য, যাতে এই দুনিয়া ক্ষণস্থায়ী। 20 বছর, 30 বছর, 25 বছর, 50 বছর, 60 বছর একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের জিন্দিগি একবার শুরু হলে আর শেষ হবে না। তো আমরা দুনিয়াতে অনেকেই মনে করে যে, অনেকে অনেক সময় বলেও যে হ্যাঁ, এই দুনিয়ার জিন্দিগি আর কতদিন আছে, হায়াতের জিন্দিগির অর্ধেক শেষ, অল্প কয়টা দিন বাকি, কোনোভাবে কাটাই দিতে পারলেই চলে। কিন্তু এই কথাটা যে কত বড় বোকামি, এটা সকলে বোঝে না। কারণ আপনি দুনিয়ার জিন্দিগি হয়তো বা কাটাই দিতে পারলেন যে কোনোভাবে, 50-60 বছরের হায়াতের জিন্দিগি, কিন্তু পরকালে একবার জিন্দিগি শুরু হলে সেটা কখনো শেষ হবে না। তো সেইখানে যদি ভালো থাকতে চান, তার জন্য সঞ্চয় দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আর যদি আপনি ভালো থাকতে না চান, তাহলে দুনিয়া থেকে যে পাপ পুণ্য করবেন আপনার, সেটার উপর ডিপেন্ড করে পরপর আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন, সেটা ডিপেন্ড করে। সো আমাদের দুনিয়াতে অর্জন করতে হবে দুনিয়াতে বেঁচে থাকতে হলে, কিন্তু দুনিয়ার পাশাপাশি যেখানে চিরস্থায়ী থাকবো আমরা, সেখানে সামানাটা অর্জন করা উচিত। আসসালামু আলাইকুম।